তার যে শক্তি, তার যে অবয়ব, অপ্রাকৃত অবয়ব, অপ্রাকৃত তার শক্তি, সেই শক্তির উপরে দাঁড়িয়ে সমগ্র জগৎ দাঁড়িয়ে আছে। তাই হে ভক্তজন মণ্ডলী, হে ভক্তিমতী মা, এই পাঁচজন একজন যদি ব্যতিক্রম হয়, এই যে জলের অপর নাম জীবন, আবার জল যদি অত্যাধিক বৃদ্ধি হয়, এই যে আপনাদের এদিকে কি প্রায় জলোচ্ছ্বাস হয়ে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাতাস, বাতাস আছে বলে বহন করছে, আবার বাতাস যদি অত্যাধিক হয়, এই যে ঝড় টড় কত, তাতেও ধ্বংস হয়ে যায়। সূর্যের তাপ, সূর্যের তাপ আছে বলেই এখনো প্রাণী জগৎ, বৃক্ষলতা, সবাই মানুষ পর্যন্ত খাদ্য সংগ্রহ করছে। এই তাপ যদি বৃদ্ধি হয়, আবার এই গাছ তাপে শেষ হয়ে যায়। তাহলে পাঁচজনকে কৃপা করেছেন ভগবান। তাহলে আমাদের আদিদেব হলো সূর্যদেব। ভগবান গোবিন্দ বলছেন এই যোগ, এই নিগূঢ়তম যোগ, অষ্টাদশ যোগ আমি প্রথম দান করেছিলাম সূর্যকে। অর্জুন বললেন, হে সখা, তোমার জন্ম আমার জন্ম এই যুগে, সূর্যের জন্ম পৃথিবীর আদিতে, তাহলে আপনি এই উপদেশ সূর্যকে দিলেন, জানবো কি করে? তখনই ভগবান হাসতে হাসতে বলছে, ওগো সখা, এইখানে তোমার সঙ্গে আমার তফাৎ। কি তফাৎ? তোমার জন্ম আমার জন্ম এই পৃথিবীতে বহুবার হয়েছে, কিন্তু তুমি জানো না, সেটি আমার জানা আছে। কি বাবা, এই পৃথিবীতে আপনি কি এই একবার এসেছেন, না এর পূর্বে এসেছিলেন? অতএব আমাদের সেটা জানা নেই। তাই শোনো, এই উপদেশ আমি পূর্বে সূর্যকে। তাহলে পৃথিবীর আদি ধর্ম, উচ্চ কণ্ঠে বলবেন, পৃথিবীর আদি ধর্ম হলো সনাতন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অতএব এটি মানুষ জানে না। ঠিক ভগবান আজ থেকে এই যে আমাদের চারটা যুগ, এই চারটা যুগের পরমায়ুটা শুনলে মাথা ঘুরে যাবে। অন্যান্য ধর্ম তো অনেক পরে, বর্তমান আমরা সত্য যুগে অবস্থান করছি নাকি বাবা? সত্য যুগ, কলি যুগ। আচ্ছা, এই কলি যুগের পরমায়ু কত? একটা যুগের পরমায়ু শুনলে মাথা ঘুরে। কত? 4,32,000 বৎসর একটা যুগ। তাহলে সত্য যুগে বিষ্ণু, ত্রেতা যুগে রাম, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলি যুগে চৈতন্য মহাপ্রভু। তাহলে এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগ শুধু নয়, এর পূর্বে বহু সত্য, বহু ত্রেতা, বহু দাপর, বহু কলি চলে গেছে, যেটি চৈতন্য চরিতামৃতের আদি লীলার 3য় পরিচ্ছেদে বলেছে। এই অঙ্কটা ক্যালকুলেটারে ধরবেন, আমি একটু বলে দিই যদি মনে রাখতে পারেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ জানি, এই চারি যুগ হইলে এক দিব্য যুগ গণি। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হইলে ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার 1 সহস্র বৎসর কালে তুহি অবতীর্ণ হয় জগত মাঝ। এবার ক্যালকুলেটর টিপুন। কি বলা হলো? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ জানি, এই চারি যুগ হইলে এক দিব্য যুগ গণি। তাহলে চারটা যুগের পরমায়ু আগে জানতে হবে। কত? কোন মা কোন বাবা যদি লিখে নিতে পারেন ভালো। সত্য যুগের পরমায়ু ছিল কত? 17,28,000। ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000। তারপর যুগে পরমায়ু ছিল 8,64,000। আর কলি যুগের পরমায়ু হলো 4,32,000। এইবার ভক্তজন মন্ডলী অঙ্কটা মাথায় নেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ জানি, এই চারি যুগ হইলে এক দিব্য যুগ গণি, এক দিব্য, এক চতুর্যুগ। এইভাবে
71 চতুর্যুগে হয় এক মন্বন্ত। একটি মনু রাজত্ব কাল করে 71 সত্য, 71 ত্রেতা, 71 দাপর, 71 কলি। মাথা ঘুরে যাবে কি? তাহলে মনু একজন মনু। ব্রহ্মার তাহলে কটি পুত্র? মনুগণ ব্রহ্মার পুত্র। কজন মনু? একজন নয় বাবা, 14 মন্বন্ত। আর এই 14টা ভুবন, 14টা মনু রাজত্ব কাল করে। এই 14 মন্বন্ত হইলে 14 মন্বন্তর মনুগণ রাজত্ব কাল করলে ব্রহ্মার একদিন বললাম না, খুব টাফ হবে নি। আবার ব্রহ্মার 1000 বৎসর কাল পরমায়ু হলে অনাদির আদি গোলকাধিপতি গোবিন্দ পুরুষোত্তম ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন। নিতাই গৌর প্রেমানন্দ। তার নাম সনাতন ধর্ম। মূর্খের দল জানে না বলে নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পা বাড়িয়েছে। অনুরোধ করব, এ মারাত্মক ভুল করবেন না। গীতাতে বলছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি গর্বের সহিত বলবো, আমি হিন্দু, আমি সনাতনী। সনাতন ধর্ম আজকের কথা নয়। তাহলে কি হলো? পরবর্তীতে আজ থেকে 1500 বৎসর পূর্বে যখন ইসলাম ধর্মের শাসন এসে গেল, আর ঠিক সেই মুহূর্তে সর্বনাশ হয়ে গেল এই সনাতন ধর্ম। এই ইতিহাস আপনাদের জানতে হবে, আজকের জানার প্রয়োজন আছে। আগামী দিনে এই হিন্দু সনাতন ধর্মের উপর মারাত্মক অত্যাচার আসবে, সময় হয়ে এসেছে। এখনো যদি সনাতনীরা এক জায়গায় না দাঁড়ায়, যেটা বাংলাদেশে চলছে। কাছের দেশ বাংলাদেশ, খুব গোপে তাল দিয়ে এরা ভাবছে বিশাল। এই ওয়েস্ট বেঙ্গলে প্রথম আবার সেই সাম্রাজ্য শুরু হবে, একটু অপেক্ষা করুন। কেন জানে? হিন্দু সনাতনীরা নিজেকে চতুর ভাবছে, চালাক ভাবছে। কি? আমাদের ভারতবর্ষে সংবিধান করা হলো জন্ম নিয়ন্ত্রণে। হিন্দু সনাতনীরা জন্ম নিয়ন্ত্রণ করে নিলেন। একটি দুটি নাকি আগো প্রোডাকশন কমাইছে না বাড়াইছে? একটি না হলে দুটি। আবার সুশিক্ষিত সম্প্রদায়ে আবার অনেকে একবারে নেয়। ভালো, এই দেশে এই রাজ্যে তারা থেকে বিধর্মীরা থেকে তারা বলছে আমার আল্লাহর দোয়া আছে, এখানে আমরা জন্ম নিয়ন্ত্রণ করব না, আল্লাহর ইচ্ছায় হবে, তার ইচ্ছায় জগৎ পালন হবে। অতএব তারা এই সংবিধানকে বুড়ো আঙুল দেখা মানছে। আপনি চতুর মনে করে কি করলেন না, আপনারা প্রোডাকশন কমালেন আর তারা প্রোডাকশন বাড়াচ্ছে। আর যেই বাড়বে গলাটি টিপার সময় হয়ে আসে। গড়ায় গলত ভুগবে, বুঝবে ভজা দুদিন পরে, পরীক্ষা এলে পরে। এই জন্য খুব সাবধান। হিন্দু সনাতন ধর্মের উপর কি অত্যাচার হয়েছে ইতিহাস যদি আপনারা শুনেন জানেন, তাহলেই আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আমি ধর্ম নিয়ে কোনো মারামারি করতে বলছি না, যে যার ধর্ম যে যার কাছে থাক, কিন্তু আপনি হিন্দু সনাতনী হয়ে আপনাকে আপনার ধর্মের ইতিহাস জানতে হবে। শুনুন এবার কি হলো। আজ থেকে 1500 বৎসর পূর্বে যখন ইসলাম ধর্মের শাসন শুরু হলো, বাবর, আকবর, ঔরঙ্গজেব, ঠিক এই পিরিয়ডে, ঔরঙ্গজেবের পিরিয়ডে আমাদের ভগবানের যে লীলাস ক্ষেত্র মধুময় বৃন্দাবন, এই বৃন্দাবনকে ধ্বংস করে দিল। বৃন্দাবন ধ্বংস হয়ে গেল। কেন জানে? কেন? আমাদের গোবিন্দের যে মন্দির ছিল, যে মন্দিরে গোবিন্দ সেবিত হতো, গোবিন্দের কৃপা এই মন্দিরের চূড়া বৃদ্ধি হতো, প্রাপ্ত হয় অপ্রাকৃত লীলা গোবিন্দের। আর সেই চূড়া যখন পরপর আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো, পিরিয়ড এসে গেল ইসলাম
ধর্মের শাসন। সেই সময় ঔরঙ্গজেব তার মহল থেকে আগ্রার তাজমহলের আলো দর্শন করত। আর মাঝখানে গোবিন্দ মন্দিরের চূড়া হয়ে গেল বাদী। ঔরঙ্গজেব তার মহল থেকে আগ্রার তাজমহল যখন দর্শনে হিন্দুদের গোবিন্দ মন্দিরের চূড়া বাদী হলো, ঠিক সেই সময় ক্রোধে উন্মাদনা হয়ে ঔরঙ্গজেব তার সৈন্য সামন্ত নিয়ে সারা বৃন্দাবনে সমস্ত মন্দির ভেঙে তছনছ করে দিল। সব ভেঙে তছনছ করে দিল। ইতিহাস জানুন বাবা। আমি যে বললাম প্রথমেই বলছিলাম, এই ইতিহাস সকলে জানে না। আমাদের গোবিন্দ, গোপাল, গোপীনাথ, মদন মোহন, শ্যাম সুন্দর সব মন্দিরে ইসলাম ধর্মের সৈন্যগণ ভেঙে চুরমার করে দিল। সেবকগণ সকল বিগ্রহকে নিয়ে যেতে পারলেন না, শুধু কেবল গোবিন্দজিকে কোলে করে বৃন্দাবন থেকে চলে গেল রাধা কুণ্ডে। সেখানেও থাকতে পারল না। সেখান থেকে গোবিন্দকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে চলল কাম্যবনে। কাম্যবনে গিয়ে কিছুদিন গোপন ভাবে থাকলো, কিন্তু এই সৈন্যগণ কাম্যবনে গিয়ে হানা দিলেন। কাম্যবন দর্শন করেছেন কেউ? 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলে কাম্যবন দেখা যায়। তালবন, তমালবন, মধুবন, ভান্ডির বন, কাম্যবন। এই কাম্যবনে 84 থাম্বা আছে, ভজন থালি আছে, চরণ পাহাড়ি আছে। আর বৃন্দা দেবী, ভক্তি দেবী, তুলসী দেবীর আদিস্থান বেদী রয়েছে। দর্শন করে সেই কাম্যবনে যখন সৈন্য সামন্ত গিয়ে হানা দিল, এই গোবিন্দকে রক্ষা করার জন্য জয়পুরের রাজা তিনি দেখলেন গোবিন্দের এই অবস্থা, তাই তিনি ঘোষণা করল, হে সেবকগণ, ওই গোবিন্দ নিয়ে আপনারা আমার এখানে চলে আসুন। এখানে যদি উনাদের সৈন্যগণ হানা দেয়, আমি তার প্রতিরোধ গড়ে তুলব। বললে সেবকগণ সেই গোবিন্দ নিয়ে চলে গেল কোথায়? সেই জয় রাজগৃহে। সেই যে গোবিন্দ থেকে গেল বাবা, সেই গোবিন্দ এখনো পর্যন্ত সেই জয়পুরে থেকে। আর এই যে গোপাল, গোপালকে ফেলে দিয়েছিলেন কণ্টাকাকৃতি নবনে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে। এই লীলা পরিষ্কার করে আস্বাদন করতে পারবেন। আর সেই গোবিন্দ গোপালকে যখন সেই কণ্টকাকৃতি বনে ফেলে দিয়েছিল, হঠাৎ করে মহাপ্রভুর কৃপায় প্রভু যবে পৃথিবীতে করেন অবতার, আগে পাঠাইলেন গুরুবর্গের সঞ্চার। প্রথম বৃন্দাবনে পাঠিয়েছিল মহাপ্রভু সেই লিপ্ত তীর্থকে পুনরুজ্জীবিত করবার জন্য। প্রথম পাঠালো কাকে? মহাপ্রভু প্রথম পাঠালেন তার গুরুবর্গীয়দের। কাকে জানেন? এই বৃন্দাবনে প্রথম পা রাখলেন মহাপ্রভুর দীক্ষা গুরু ছিলেন কে? ঈশ্বরপুরী। মহাপ্রভুর দুই গুরু, দীক্ষা গুরু হলো ঈশ্বরপুরী। আর মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস গুরু হলো কেশব। দুই গুরু, ঈশ্বরপুরী এবং কেশব ভারতী। কিন্তু ঈশ্বরপুরীর গুরু ছিলেন, নাম ছিল তার, প্রথম বৃন্দাবনে তিনি পারা। ঈশ্বরপুরীর গুরুর নাম হলো জানা নেই, মনে নেই, বেশ স্মরণ হয়ে গেছেন। হ্যাঁ বাবা, বয়স হয়ে গেলে হয়ে যায়। ঈশ্বরপুরীর গুরু হলো মাধবেন্দ্র পুরী। আর সেই মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে গিরি গোবর্ধনে পা রাখলেন, সেই সময় মাধবেন্দ্র পুরীকে গোপাল স্বপ্নাদেশে জানালো, পুরী, পুরী গো, তুমি আমাকে তোলো, আমাকে রক্ষা করো। কে? আমি গোপাল। তুমি কোথায়? কণ্টাকাকৃতি নবনে ফেলে দিয়েছে। এই ইসলাম রাজ্যের শাসনকালে
বিধর্মীরা গোপালকে একেবারে কাঁটা বনে ফেলে দিয়েছে। মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশে জানালো, আমাকে তুমি এখান থেকে তুলে প্রতিষ্ঠা করো। আমার শিরের জ্বালা মিটাবার জন্য তোমাকে যেতে হবে পুরী ধাম, সেখান থেকে আনতে হবে মলয় চন্দ্র। আর সেই মাধবেন্দ্রপুরী তিনি পৃথিবীতে একমাত্র গোসাই যা তিনি অযাচিত বৃত্তি ধারণ সংকল্প করেছিলেন। অযাচিত বৃত্তি জানেন মা? অযাচিত কাকে বলে? অযাচিত মানে এ সংকল্প মারাত্মক সংকল্প, এ সংকল্প হুট করে কেউ নিতে যায় না। এই মাধবেন্দ্রপুরী তিনি সংকল্প করেছিলেন গোবিন্দের কাছে, হে প্রভু, আমি পৃথিবীতে পরিভ্রমণ করব, তবে আপনি আমাকে এই আশীর্বাদ করুন, এই কৃপা করুন, আমি কারোর কাছে যেন যাচিয়া ভিক্ষা করিয়া যেন উদর না পূরণ করি। তাহলে অযাচিত বৃত্তি মানে আমি কাউকে চাইব না, রাস্তা দিয়ে বেরিয়ে যাব, কেউ যদি আমাকে ডেকে যেচে দেয় তাহলে আমি গ্রহণ করব, না হলে করব না। এইটির নাম অযাচিত। এই মারাত্মক সংকল্প। আরে আপনার ক্ষুধা লাগুক না লাগুক কে জানে, আপনাকে তো চাইতে হবে গোপাল বাবু আমাকে একটু দাও। কি ইনি সংকল্প নিলেন বিপরীত, না আমি চাইব না, কেউ যদি যেচে দেয়। আর সেই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশে গোপাল জানালো, যাও তুমি শ্রীক্ষেত্র পুরী ধাম, সেখান থেকে মলয় চন্দন এনে আমার মস্তকে দান করো, আর আমাকে গোপালকে আমাকে তুলে তুমি পুনরায় অভিষেক করে প্রতিষ্ঠা করো। মাধবেন্দ্রপুরী সেই সংকল্প নিয়ে যাত্রা শুরু করলেন। সেই বৃন্দাবন থেকে গোপালের সেই মস্তকে শীতল মলয় চন্দন দেওয়ার জন্য তখন তো আর ট্রেনে বাস ছিল না, পদব্রজে, বৃন্দাবন থেকে পদব্রজে পুরী ধাম আসতে গেলে কত দিনের ব্যাপার। সংকল্প আছে কি যেচে কোনদিন উদর পূরণ করে। সেই কঠিন সংকল্প নিয়ে মাধবেন্দ্রপুরী যাত্রা শুরু করলো। আর সেই পুরী গোসাই আজ আমাদের পরম সৌভাগ্য বাবা, সেই বৃন্দাবন থেকে কখনো নদী পথে কখনো পদব্রজে হেঁটে হেঁটে হা গোবিন্দ হা গোপাল হা গোপীনাথ বলতে বলতে মাধবেন্দ্রপুরী চলতে লাগল। কোথা কৃপাময়, কোথা দয়া, কোথা তুমি ভগবান, কোথা কৃপা মাধব, কোথা তুমি, হরিবল হরিবল হরিবল, কোথা তুমি দয়াময়, ওগো প্রভু কোথা কৃপাময়, কোথা দয়া, কোথা তুমি ভগবান, কোথা তুমি দয়াময়,
হরি বল। কোথা তুমি কৃপাময় ও গো গোপাল, কোথা তুমি জানি তুমি প্রভু আছো সাথে সাথে। হরি বল হরি বল হরি বল। করুণা জানি তুমি প্রভু আছো সাথে সাথে। আমি অন্ধ নয়নে না পাই হেরিতে। জানি তুমি আছো সাথে অন্ধ নয়নে না পাই দেখিতে হে গিরিধারী হে গিরিধারী দয়াময় হরি বল হরি বল। করুণা কোনো হে গিরিধারী মোহন বংশীধার হে গিরিধারী মোহন বংশীধারী স্থান দিও তব পাদ। কৃপা করো ভগবান নিতাই গৌর
প্রেমানন্দে। হরি বল। মাধবেন্দ্রপুরী অযাচিত বৃত্তি ধারণ করতে করতে চলছে।